আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছে, বুখারীতে আছে। কি করতেছে? আগের গোসলখানা হইতো, কিন্তু উপরে ছাদ হইতো না। কি হইতো না? চতুর্দিক দিয়ে খালি কি থাকতো? দেওয়াল থাকতো বা পর্দা দেওয়া থাকতো, এর ভিতরে ঢুকা গোসল করতো। উনি গোসল করতেছে, উপর থেকে সোনার ফরিং পড়তেছিল। সোনা ফরিং চিনেন? আর যদিও আমি ফরিং বললাম, কিন্তু উর্দুতে বলে টিড্ডি। কি? এই বড় বড় ফরিং। শীতের সময় উমরায় গেলে দেখবেন মদিনায় এত পড়া পড়ে, পুরো মসজিদের বাহিরের চত্বর যারা পরিষ্কার করে ওরা ক্লান্ত হয়ে যায়। একদিক দিয়ে পরিষ্কার করতেছে, আরেক দিক দিয়ে পড়তে পড়তে বিলকুল ঘুরে যেতেছে। আর এটা খাওয়া আমাদের মোজাবে নাই, কিন্তু সাফি মোজাবে খাওয়া যায় গেছে। বাজু ছাও চিনেন? বাজু ছাও চিনেন? চিনেন না? হ্যাঁ, কক্সবাজার যান না আপনারা? ওখানে পাওয়া যায় চিংড়ি মাছ দিয়া আর চিংড়ি মাছ শুকায়া রসুন মশলা দিয়া একটা বানানো হয়। ওটা কি যেরকম আচার খান না, এরকম গরম ভাতের সাথে মিলায়া মিলায়া ওটা দিয়ে খাইলে অনেক মজা হয়। উর্দুওয়ালারা এটারে বাজু ছাও বলে। কি? বালা চাউল না? চিনেন? টিড্ডি এরকম মজা, আরবরা খায়। তো সোনার ফরিং পড়তেছিল উপর থেকে। তো উনি নিতে 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 সবগুলা জমাইছেন। এখন কি করব? সব পাত্র তো বুড়া গেছে। আগেরটা বলবো কিনা জানি না, কেননা উনি তো দেওয়ালের ভিতরে, ঠিক না? তো কাপড় যেটা খুলছিল ওইটা বিছাইয়া ওটার মধ্যে পড়তেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আইয়ুব কি খবর? এত দিলাম, তারপরও কাপড়টার মধ্যে লওয়া শুরু করছ। আল্লাহ আপনার রহমত তো। আমি লোভে যে নিতেছি এটা না, আপনি যে রহমত দিতেছেন আমাকে, এই রহমতটা ডিনাই করে দিব এটা মন চায় না। এই জন্য কাপড় খুইলা ওইটার ভিতরে পড়তেছি। একদিকে কাপড়ের ভিতরে নিতেছে, আর আরেকদিকে ভান্ডারের চাবি পাঠায়া দিছে, তো ফিরত পাঠায়া দিছে, লয়া যা লয়া যা, নেব না। বলছে কেন? ৬০-৭০ বছরের জন্য নিয়ে কি করব? যখন নিমো চিরদিনের জন্য নিমো। আজকে তো একা নিমু, আমার ফ্যামিলির জন্য নিমু। যেদিন নিমু পুরা উম্মতকে সামনে নিয়ে নিমু, উম্মতের জন্য নিমু। এমনি তো আর হাবিব বানান না আল্লাহ। আল্লাহ এই মাসটা আমাদেরকে সুযোগ দিছে। মুহররম মাস সুযোগের মাস। যদি আমি সুযোগটাকে কাজে লাগাইতে পারি, এই জন্যই এতগুলা কথা এতক্ষণ পর্যন্ত ঘুরায় গাড়ায় বললাম। দেখি আপনাদের দিলে লাগে কিনা। এই মাসটা আল্লাহর পক্ষ থেকে গিফট, সুযোগ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। মুহররম মাস। আপনি বলবেন হাসান হোসাইনের জন্য হোসাইনের জন্য মুহররম মাস এরকম দামি হইল না। মুহররম আগের থেকেই দামি, আগের থেকে বরং দামি জিনিস দামি পাত্রে রাখা হয়। দামি জিনিস কি ঠিক বলেন? আপনাকে এখানেও তো 3 পিসের বক্স আছে না? বক্স চিনেন? আপনাকে বক্স আর আমগো তাঁতীবাজারের সোনার বক্স এক নাকি? আমগো একটা বক্স দিয়ে আপনাকে 100টা কিনন যাবে।
আরো বেশি কিনুন যাইব বেয়া। আবার সোনার বক্স আর হীরার বক্স একরকম না, একরকম যেমন দামি জিনিস বক্স, বক্স হোসাইন দামি, শহীদও হয়েছেন দামি মাসে। হোসাইন দামি, শহীদ হয়েছেন। কোরআন দামি, নাযিল হয়েছে দামি মাসে, রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিলও হয়েছে রমজান মাসে, দামি মাসে। মুহররম দামি, হোসাইনও দামি। হোসাইনের শাহাদত হয়েছে রমজান মাসে, মুহররম মাসে। দামি জিনিস কোন মাসে? দামি মাসে। মুহররম আগের থেকে দামি, মুহররম আগের থেকে সুযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ দিছে আল্লাহ আমাদেরকে, যদি আমরা কাজে লাগাইতে পারি। দুই তিনটা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা, বাড়িতে যে বলেন কিনা, বাড়িওয়ালাদেরকে তৈরি করেন কিনা। এই মাস রানী এক বৎসরের গুনাহ মাফ করা, যে দুটা রোজা রাখবে এক বৎসরের রানী, এক বৎসরের গুনাহ মাফ হবে। 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। 9-10ও রাখতে পারেন, 10-11ও রাখতে পারেন। কোনো রাখাটা কোনো জরুরি না। যে রাখবে সে গিফট পাবে, যে রাখবে সে পুরস্কার পাবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো এই মাসের ভিতরে বড় বড় গুনাহ মাফ হয়েছে। আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য এই মাসে সবচেয়ে বেশি ইস্তেগফার পড়া চাই, সবচেয়ে বেশি কাসরতের সাথে ইস্তেগফার, হাজার হাজার বার ডেলি, দিন রাত্রে বেশিতে বেশি ইস্তেগফার পড়া। কারণ এই মাসে আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছেন, বড় বড় গুনাহ মাফ করছেন। তৃতীয়, এই মাসে আল্লাহ বড় বড় বিপদের থেকে মুক্তি দিছেন। যেমন বনি ইসরাইলকে মুক্তি দিছেন ফেরাউনের জুলুম থেকে। এই জন্যই মুসা আলাইহিস সালাম মুহররমে রোজা রাখতেন 10 তারিখে। 10 তারিখে মুক্তি দিছেন, 10 তারিখে রোজা রাখতেন। আমরা দুটা রাখি এই জন্য যে ওদের বিরোধিতা করতে যায়, নাইলে রোজা কিন্তু একটাই। কয়টাই? কিন্তু আমরা বিরোধিতা করতে যায় কি করি? আমরা দুটা রাখি। কয়টা? দুটা। আল্লাহ রসুল বলছে আমরা বেশি হকদার। খালিফুল ইহুদ, ইহুদিরা এই দিন রোজা রাখে 10ই মুহররম। বলছে ইহুদিদের বিরোধিতা করো, ওরা একটা রাখে, তোমরা দুটা রাখো। ওরা কয়টা রাখে? তোমরা দুটা রাখো। খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। তো প্রথম তো রোজা রাখবে দুইটা, দ্বিতীয় বেশি বেশি, তৃতীয় বড় বড় বিপদ থেকে আল্লাহ মুক্তি দিছেন। বিদায় এই মাসে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আপনার যদি জীবনে কোনো বিপদ থাকে তাহলে খুব বেশি বেশি দোয়া করেন, ইনশাআল্লাহ গ্যারান্টি আছে, ইঙ্গিত আছে, এই মাসে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। চতুর্থ, আপনার প্রয়োজন যত আছে
এই মাসে আল্লাহর কাছে সব লেখা লেখা পাঠাইতে থাকেন দোয়ার মাধ্যমে। প্রয়োজন বলেন, আল্লাহ এটা প্রয়োজন, এটা প্রয়োজন, সব আল্লাহর কাছে বলতে থাকেন এই মাসে। হাজারো প্রয়োজন এই মাসে মিটানো হয়েছে, প্রয়োজন ছিল এই মাসে মিটাইয়া দিয়েছে। মুহররম মাসেই কিন্তু দুনিয়া ধ্বংস হবে। যা কই লম্বা ইতিহাসের দিকে গেলাম না, শর্ট আমি পছন্দ করি, এই জন্য শর্টেই বললাম। পঞ্চম 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 আপনি ইচ্ছা করলে এই মাসে আগামী 1 বৎসরের বরকত নিয়ে নিতে পারেন। কয়দিনের বরকত? সামনের 1 বৎসরের বরকত। বলবেন পদ্ধতি? আল্লাহ রসুল বলছে, হাদিসে আছে, আশুরার দিন 10 তারিখে, মুহররমের 10 তারিখে, যেটাকে আশুরা বলে, ওই দিন নিজের সমর্থ অনুযায়ী, সাধ্য অনুযায়ী, সমর্থ অনুযায়ী, পকেটের ওজন অনুযায়ী, পকেটের ওজন বোঝেন? কি কি বাড়ি কোন দিকে? যেদিকে দিবেন ওই দিকেই বাড়ি হইব, মনে হয় বোঝেন না, এটা গ্রাম্য কথা আর কি। বাড়ি কোন দিকে? যেই দিকে দিবেন ওই দিকে বাড়ি হবে, মানে যেই পকেটে আপনি দিবেন ওই পকেটই বাড়ি হবে, ঠিক না? আপনার পকেটের দিকে তাকায় যতটুকু সমর্থ আছে, আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করেন, আহলো ইয়ালের উপরে খরচ করেন, গরিব মিসকিনের উপরে খরচ করেন, মুহতাজের উপরে খরচ করেন। ইনশাআল্লাহ আপনি 1 বৎসরের বরকত পাবেন, অ্যাডভান্স পাবেন। কি আমরা কই না বরকত নাই, বরকত নাই, বরকত নাই, বরকত কই থেকে পাবেন? আপনি তো বরকত আনার পদ্ধতি জানেন না, আপনি কই থেকে বরকত পাবেন? আপনি টানা হেসরায় চলবেন না তো কি? আপনি তো বরকত পাইবেন না, বরকত কই থেকে পাইবেন? বরকত পাইতে হইলে বরকতের রাস্তায় হাঁটতে হবে। বরকতের রাস্তা হইল এটা, যেটা বুঝাইতেছিলাম। পঞ্চম সর্বশেষ, 1 বৎসরের বরকতের রাস্তা আপনি খোলায় ফেলতে পারেন যদি আপনি আশুরার দিন, যেই দিন আশুরা হবে, ওই দিন আহলো ইয়ালের উপরে, পরিবার পরিজনের উপরে আপনার জেবের দিকে তাকায়া, জেবের অ্যাবিলিটি দেখা, সমর্থ দেখা, হ্যাঁ, পরিবার পরিজনের উপরে খরচ করলেন, গরিব মিসকিনের উপরে খরচ করলেন, অনাথ এদের উপরে খরচ করলেন, তাইলে ইনশাআল্লাহ 1 বৎসরের অগ্রিম বরকত আপনি পাবেন। মনে থাকবো, এটা সুযোগ, মুহররম সুযোগ আমাদের। আল্লাহ মুহররম মাস আমাদের জন্য সুযোগ হিসাবে নিয়ে আসছে। মুহররম, তারপরেই আসবে সফর। মুহররম যদি মুহররমের মতো কাটাইতে পারেন, তাহলে সফর থেকে আপনার সফর শুরু হবে। সফর থেকে সফর বোঝেন? আপনি ঊর্ধ্ব জগতে উঠতে থাকবেন ইনশাআল্লাহ, উড়বেন 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 উড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত যে পৌঁছবেন। মনে থাকবো তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে বুঝার, আমল করার দান করুন, দিলের ভিতরে কাথার তৌফিক দান করুন, যেন আল্লাহর কাছে হয়ে আমরা কত দেশে থাকলে হবে আর কি। 19শে জুলাই কই থাকবো এটা তো আমিও জানি না, আপনি কই থেকে জানবেন যে আমি 19শে জুলাই কই থাকবো? 19শে জুলাই যদি দেশে থাকি, হ্যাঁ, আমি না থাকলেও প্রোগ্রাম হবে 19শে জুলাই
আবার এই ইসলাহি মজলিস হবে। আমি থাকি আর না থাকি, থাকলে তো আসবো ইনশাআল্লাহ। আর যদি সফর হয়ে গেল তাহলে মনে হয় না 19শে জুলাইতে আসা হবে। আগেই আপনাদের কাছ থেকে দোয়া চাইতেছি, ভুল ত্রুটি হইলে মাপ চাইতেছি। কেননা 19শে জুলাইয়ের আগে সফর হওয়ার কথা। যদি সফর হয়ে যায় তো আমি সফরে চলে যাব। আস্তে আস্তে সেই আগস্টের পড়ায় 20-25 তারিখে দেশে ফিরবো ইনশাআল্লাহ। কি বলেন? আগস্টে আইসা আবার ইনশাআল্লাহ দেখাও হবে। আবার যদি বেঁচা থাকি তো সফরের কারগুজারি হবে যে কই সফর করে আসলাম, কি কি দেখা আসলাম, কি কি খায়া আসলাম, ঠিক না? লাগেজ লুগেজ তো আনার অভ্যাস নাই, কখনো ছিল না, এখনো নাই। কি লয়া আইলাম এটা শোনানো যাবে না, কেননা লয়া আই না, 4 জোড়া লয়া যাই, 4 জোড়া লয়া আই, বাস। আগের থেকেই অভ্যাস, হজ উমরা ছাড়া কোনোদিন লাগেজ লুগেজ আনা হয় না। তো ইনশাআল্লাহ দোয়া করবেন, যদি সফর হয়ে গেল আল্লাহ যেন কামিয়াব সফর বানায়। এই সফর কামিয়াব সফর, 2-4-10 জন 20 জনকে যেন ইসলামের সীমানায় ঢুকায়া তারপরে দেশে ফিরতে পারে। এই দোয়া করবেন ইনশাআল্লাহ। করবেন তো? হ্যাঁ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আলিয়ুল আযীম ইয়া আলিয়ুল আযীম ইয়া আলিয়ুল আযীম ইয়া জাওয়াদুল কারীম ইয়া জাওয়াদুল কারীম সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিক কামা আনজালনা صلاة وسلاما قائما مع سيدك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك يا جواد يا كريم يا جواد يا كريم يا جواد يا كريم يا الله يا الله আমাদের এই আয়োজনটাকে আমিন আয়োজক সংখ্যা কম ভোটার বেশি আসবে তার জন্য কবুল যেন এটা না হয় কিছুই পেল না আমাদের উপরে হাজারো জায়গাকে কবুলিয়ত নসিব আপনি হাজারো জায়গাকে বেশি জায়গাকে আপনি কবুলিয়ত নসিব বেশি মস্তিষ্কে আপনি কবুলিয়ত নসিব আল্লাহ লক্ষ কোটি মানুষকে আপনি কবুলিয়ত নসিব আমরা কবুলিয়ত চাই, কিছু চাই আপনি আমাদেরকে কবুলিয়ত নসিব আমাদের এই মস্তিষ্কে যারা বসবে তারা কবুলিয়ত নিয়ে উঠবে, আমাদের মস্তিষ্কে যারা আসবে তারা কবুলিয়ত নিয়ে এখান থেকে ফিরবে, আমাদের মস্তিষ্কে যারা শিরকত করবে তারা কবুলিয়তের মালা উড়াই এখান থেকে করবে। মহরমে উসিলা মহরম হারাম মাসে হারাম মাসে
محرم الحرام الحرام والشمسية محرم الحرام والشمسية محرم الحرام والشمسية آية الله القبولية المسيح القبولية المسيح القبولية المسيح শুধু আমাদের আত্মীয় স্বজন না, আমাদের মা-বাবা না, আমাদের ভাই বোন না, আমাদের আপনজন না, উম্মতের মুহাম্মদ প্রিয় ইনসান সবাইকে মাফ করুন। যারা উপরে আছে তাদেরকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা জমিনে নিচে শুয়ে আছে তাদেরকে মাফ করে দেন, কবর জান্নাতের মাকাম ফিরদাউস আলার মধ্যে মাকাম আমাদের দোয়াকে মেহেরবানি করে আল্লাহুম্মা আমিন। অনেকে বলতে চাইছে পারে না আপনাকে, আয় আল্লাহ পুরো মুসলমানই আমাদের উপরে সারা দুনিয়ার মুসলমান আমাদের উপরে সবার মনের আশা আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে, মুসলিম দেশগুলোকে হেফাজত আল্লাহুম্মা আমিন। আমরা নিশ্চিত হব মাকে আমাদের রহমত আমাদের দিকে করে তাকাবে। বিশেষ করে আমাদের দেশকে আমাদের দেশের কর্ণধারদেরকে বকের উপরে চালান, এদেরকে বকের উপরে চালান, বকের উপরে চালান, আমাদের বকে নিয়ে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।